অর্থই অনর্থের মূল, এটাই কিন্তু বাস্তব কথা। অর্থ বা সম্পদ মানব জীবনের জন্য অপরিহার্য হলেও অর্থের যথাযথ ব্যবহার করা না হলেও ব্যক্তি ও সমাজ জীবনে নেমে আসে অকল্যাণ। অর্থ উপার্জনের পন্থা যদি সৎ না হয়, কিংবা অন্যায় স্বার্থ হাসিলের জন্য যদি অর্থের অপব্যবহার করা হয়, কিংবা হীনস্বার্থে ব্যক্তিগত ও জাতীয় সম্পদের অপচয় করা হয়, তবে তা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জীবনের প্রয়োজনে অর্থের ভূমিকা ও প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। এমনকি অর্থ ও সম্পদ ছাড়া জীবনে সুখ শান্তি ও কল্যাণ নিশ্চিত করা যায় না। কিন্তু অর্থ ও সম্পদ অনেক সময় সুখ ও কল্যাণের বদলে অকল্যাণ বয়ে আনে। পৃথিবীতে এ পর্যন্ত যুদ্ধ সংগ্রাম ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, এর মূলে বিরাজ হচ্ছে অর্থ ও সম্পদের অধিকার আদায়। দেখা যায় সব রকম অঘটন ঘটনার পিছনে চালিকা শক্তি হিসেবে অর্থই বরাবর অনর্থ ডেকে আনে। বর্তমান পৃথিবীর ক্ষমতার দ্বন্দ্ব, দেশে দেশে জাতিতে জাতিতে যে উৎকণ্ঠা ও সংকটের বৈরী পরিবেশ, এর উদ্দেশ্যেই হচ্ছে লাভবান হওয়া, অর্থাৎ অর্থ জোগাড় ও সঞ্চয় করা। তাহলে স্পষ্ট যে জগতে সকল অপকর্মের মূলে রয়েছে অর্থ। অন্যায় স্বার্থ হাসিলের জন্য অর্ধেক টোপ হিসেবে কাজে লাগায় হীন চরিত্রের মানুষ। অর্থলোলুপুপ মানুষ অর্থের লোভে জঘন্য কাজে লিপ্ত হয়। যখন তার ন্যায় অন্যায় বিবেচনা নীতি আদর্শ লোপ পায়, সমাজে অনৈতিক অবক্ষয় ও সমহীন দুর্নীতির মূল কারণ উদ্ভর করল অর্থের লালসা। অন্যায় পথে অর্জিত অর্থ মানুষকে বিবেকহীন ও দাম্ভিক করে তোলে। অর্থের দাপটে তার বুদ্ধি বিবেচনা লোপ পায়। দুনিয়া তার টাকার বশ, এটাই তার অর্থবিত্ত ব্যবহারে মূলহন্ত হয়ে ওঠে। পৃথিবীতে সকল মানুষ সমান হলেও এক শ্রেণীর লোক অর্থবিত্ত কুক্ষিত করে মানব সমাজকে শ্রেণীভক্ত করেছে। অর্থই আপনার পরিবারকে সচল রাখে, অর্থই আপনাকে পরিবারকে নিচে নামায়। বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সবই অর্থের উপর দাপট করে। মানুষ যখন কেবল অর্থ উপার্জনের পেছনে ছোটে, তখন সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে, যা হানাহানি ও অনর্থের জন্ম দেয়। অনেকে মনে করে অর্থই সব, কিন্তু এর পেছনে ছুটতে গিয়ে মানুষ প্রকৃত জ্ঞান ও আন্তিক শান্তি ভুলে যায়, যা তাদের দুঃখের কারণ হয়। অর্থ নিজে কোনো খারাপ জিনিস নয়, এটি একটি বিনিময় মাধ্যম। কিন্তু অর্থের প্রতি অন্ধ আকর্ষণ বা লোভ, লাভ অব মানি, যখন নিয়ন্ত্রণ হয়ে পড়ে, তখনই তা অনর্থের কারণ হয়। আমি আবারও বলি, অর্থই অনর্থের মূল। অর্থ মানব জীবনের জন্য খুবই প্রয়োজনীয়, একথা যেমন সত্য, তেমনি অর্থের যথাযথ সদ্ব্যবহার করা না হলেও তা বহু অনর্থের কারণ হয়ে থাকে। মানব জীবনের জন্য উপকারী অর্থ অপচয়ের মাধ্যমে ক্ষতির সৃষ্টি করে। সব অনর্থের মূল হিসেবে বিবেচিত এ অর্থ সম্পদের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে জগতের প্রতিটি মানুষকে। জীবন ধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মোহে কোনো নীতি বা বিবেক বিসর্জন দেওয়া উচিত নয়। তাই অর্থের পিছনে না ছুটে কিভাবে নৈতিকতা ও মানুষত্ব অর্জন করা যায়, তার পিছনে আমাদের ছোটা উচিত। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।